শহরতলির কোনো নামি দামি মডেল নয়, বাড়ির মেয়েরাই নিজেদের তৈরি শাড়ি পরে করলেন ফ্যাশন শো। জাতীয় হস্তচালিত তাঁত দিবস বা হ্যান্ডলুম ডে উপলক্ষে সোমবার শান্তিপুরে দেখা গেল এমনই অভিনব দৃশ্য। নদিয়া জেলা তথা শান্তিপুরের বিভিন্ন ধরনের তাঁতের শাড়ির জনপ্রিয়তা বিশ্বজোড়া। সেখানেই জমজমাটভাবে পালন করা হলো হ্যান্ডলুম ডে। ন্যাশনাল হ্যান্ডলুম দিবস অর্থাৎ জাতীয় হস্তচালিত তাঁত দিবসে তাঁতের ঘরের মেয়েরাই তাদের হস্তচালিত তাঁতের শাড়ি পরেই করলেন ফ্যাশন শো। সোমবার সারা দেশ জুড়েই ঘটা করে পালিত হচ্ছে ন্যাশনাল হ্যান্ডলুম দিবস। গোটা দেশের পাশাপাশি নদিয়া জেলাতেও বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে হস্তচালিত তাঁত শিল্প দিবস। তবে নদিয়া শান্তিপুরে গীতা প্যালেসে এবার একটু অন্যভাবে নিজেদের তৈরি তাঁতের শাড়িকে নিয়ে আসলেন তাঁতিরা। এই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে এক সপ্তাহ আগে থেকে। এক সপ্তাহ আমি কোরিওগ্রাফি করেছি, এক সপ্তাহ হলো, কিন্তু এদের এই প্রোগ্রামটা প্রত্যেকটা ইয়ারেই হয়। আমরা চেষ্টা করি বাইরের কোনো মডেলকে হায়ার না করে নিজেদের ঘরের যেসব তাঁত ঘরের মেয়েরা আছে তাদেরকে দিয়ে এই শোটা করানোর চেষ্টা করেছি, কারণ প্রত্যেকবার মডেল নিয়ে এসে করা সম্ভব নয়। সেই জন্য আমরা এবার আমাদের নিজেদের তাঁতিদের ঘরে মেয়ে নিয়ে এসে এইটা করার চেষ্টা করেছি। আশা করি এরা ভালোই। কতজন মেয়ে? এখানে টোটাল 11 জন মেম্বার ছিল। কতদিন ধরে অনুশীলন করিয়েছিলেন? 3 দিন। আচ্ছা, তো কি মনে হলো, মানে সম্ভব আমাদের শান্তিপুরের মেয়েরা সব পারে না এমন কোনো কথা নেই। যেহেতু আমরা তাঁতির ঘরের মেয়ে, শাড়ি আমরা জন্মে থেকে দেখছি, শাড়ির প্রতি আমাদের একটা আলাদাই মায়া। এটা করার ফলে কি হলো? এটা করার ফলে তাদেরও নিজেদের একটা পার্সোনালিটি দেখা দিল। ইভেন আমাদের যেসব তাঁতিরা রয়েছে তাদের নামটাও আমরা এখানে তাদেরকে সম্মান দিতে চেষ্টা করলাম। মানে স্টেজে যখন ওখানে হচ্ছিল তখন ওনাদেরকে ডেকে র্যাম্পশোটা হচ্ছিল, প্রত্যেকটা তাঁতিকে শাড়ি দিয়ে তারা যে শাড়িটা বুনেছে সেই শাড়িটাকে দেওয়া হয়েছে এবং তাদেরকে আমাদের মঞ্চেও ডাকা হয়েছে যে এনারা এই শাড়িটা প্রস্তুত করেছে। আপনিও কি তাদের সাথেই যুক্ত? হ্যাঁ, আমার হাজবেন্ড এই শাড়ির বিজনেস করে। নদিয়া জেলার শান্তিপুরের হস্তচালিত তাঁতের শাড়ি ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে রাজ্য ছাপিয়ে দেশের বিভিন্ন জায়গাতেও। শান্তিপুরের একাধিক হস্তচালিত তাঁত শিল্পের সঙ্গে থাকা মানুষ সমাদৃত হচ্ছেন দেশের দরবারে। তার মধ্যে অন্যতম পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসা, যিনি দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সকলকেই নিজের বানানো তাঁতের শাড়ি উপহার দিয়েছেন। শান্তিপুরের তাঁতের শাড়িকে গোটা বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আজ ন্যাশনাল হ্যান্ডলুম দিবস উপলক্ষে তাঁতিদের নিজেদের বানানো শাড়ি পরেই ফ্যাশন শো করলেন তাঁতির ঘরের মেয়েরাই। নিজেদের বানানো তাঁতের শাড়ি গর্বের সঙ্গে পরে র্যাম্পে হাঁটলেন তারা। আজকে 8তম ন্যাশনাল হ্যান্ডলুম ডে। সমস্ত লেভেলের তার উইভার্সরা ছিল এখানে, আর সরকারি তরফ, রাজ্য এবং কেন্দ্র উভয় তরফ থেকে রুরাল সার্ভিস সেন্টার থেকে ছিল রাজেশ চ্যাটার্জি ডেপুটি ডাইরেক্টর, আর কি একই সাথে বাংলা এবং সিকিমের। এখানে ছিল সঞ্জীব চেতিয়া, যিনি হচ্ছেন গিয়ে রিজিওনাল ডাইরেক্টর, আর কি নর্থ ইস্ট জোনের গোটা জোনের ডাইরেক্টর সঞ্জীব চেতিয়া NHDCর পক্ষ থেকে ছিল, এবং স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে একজন ছিল। আর স্থানীয় এখানে আমাদের চেয়ারম্যান ছিলেন, বিধায়ক শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন, গতকাল উনি থাকতে পারছেন না বলে। তাছাড়া বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে বিভাস ঘোষ, দেবাশিস প্রামাণিক এরা ছিল। আচ্ছা, কি কর্মসূচি রয়েছে এখানে? এখানে কর্মসূচি বলতে এটা কারিগররা উদযাপন করে এই দিনটা। তবে একটা জিনিস ভালো লাগলো এইখানে, কারণ হচ্ছে আমরা জানি যে জোয়ারের ভাটার পরেই জোয়ারটা আসে। একটা ভাটা চলছিল, মনে হচ্ছে জোয়ার এবার খুব তাড়াতাড়ি চলে আসবে এখানে। কারণ হচ্ছে ইনফিরিয়র কোয়ালিটির যে শাড়িগুলো, যদিও পিকচার ওরিয়েন্টেড ব্যবসা হচ্ছে 4-5 বছর থেকে, কাস্টমার কিন্তু এখন প্রত্যাখ্যান করছে। এখন কিন্তু তাঁতে বোনা শাড়ি শুধু গরিবরা না, এলিট ক্লাসের জন্য কোয়ালিটি সম্পর্কিত মাল তৈরি হচ্ছে এবং সেটা জোয়ার আসছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ একাধিক কেন্দ্র এবং রাজ্যের হস্তশিল্প দপ্তরের কর্মকর্তারা। বিষয়টা হচ্ছে আজকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে, যাতে হস্তচালিত তাঁতটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় বা পুনরুদ্ধার করা যায়, এটাই কিন্তু আমাদের সকলের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ করতে গেলে আমার যেটুকু মনে হয়েছে, কারণ এখানে অনেক সোসাইটি আছে যে সোসাইটি দীর্ঘদিন সঠিকভাবে হয় যে তারাও যে চলেছেন এটাও নয়, আজকে যাতে সেই জায়গায় সোসাইটির মাথায় একটা মনিটরিং
করারও কিন্তু একটা ব্যবস্থা রাখতে হবে, যাতে মনিটরিং করা সত্যি প্রকৃত তাঁতিকে সেই তাঁতটাকে তাকে মানে টানা বা ওটি দেওয়া হলো কিনা, এবং সেই তাঁতের কাপড়টা যদি সঠিকভাবে আবার তাকে নিয়ে সেই মূল্যটা সেই তাঁতিটি পেতে পারে, তাহলে হয়তো আবার পরবর্তীতে এই হস্তশিল্পটা আবার সেইভাবে হয়তো বাঁচিয়ে রাখা একটা সম্ভব হতে পারে। যদিও একটা সরকারি সিস্টেম, সরকারি নিয়মের বিষয়, সেখানে সকলের সঙ্গে আলোচনা করে কীভাবে এই হস্তশিল্পটাকে আবার শান্তিপুরে, যেহেতু তাঁত শিল্প আমাদের প্রধান শিল্প, সুতরাং সেই শিল্পটাকে বাঁচিয়ে রাখতেই হবে, বাঁচিয়ে আনতেই হবে, আমাদের গৌরবকে ফিরিয়ে আনতে হবে। সেই ফিরিয়ে আনার জন্য যারা মহাজন আছে তাদের সঙ্গেও যেরকম আলোচনার প্রয়োজন আছে, সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে কীভাবে এই জায়গাটায় পুনরুদ্ধার করা যায়, নিশ্চিতভাবে সেটা সকলে যদি আন্তরিকতা থাকে, নিশ্চিতভাবেই আমাদের শান্তিপুর আবার মাথা তুলে দাঁড়াবে, আবার পুরনো যে গৌরব সে ফিরিয়ে আনতে পারবো আমরা সকলে মিলে। এটাই আমাদের আজকে উদ্যোগ বেশি নেওয়ার দরকার, কারণ উদ্যোগ হয়তো কিছু নেওয়া হয়, সেই উদ্যোগটা ফলপ্রসূ কিন্তু বাস্তবায়িত সেইভাবে হয় না। কিন্তু সেই বাস্তবায়িত করতে গেলে এখানে যারা মূল যারা এক্সপার্ট, তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে কীভাবে প্রকৃত তাঁতিদের মান উন্নয়ন ঘটানো যায়, তাঁতিদের কী করে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। কারণ বর্তমান যে অবস্থা হস্তশিল্পে শান্তিপুরে কিন্তু আজ নতুন প্রজন্ম এই তাঁত শিল্প থেকে আস্তে আস্তে কিন্তু বিমুখ হয়ে অন্যদিকে তারা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই জায়গায় আমাদের সেই শিল্পীদের আজকে ফিরিয়ে আনতে গেলে আমাদের এই তাঁত শিল্পটাকে আবার নতুন করে আমাদের ভাবনা চিন্তা করতেই হবে। ভাবনা চিন্তা না করলে আমাদের কিন্তু শান্তিপুরে হস্তশিল্পটা আমাদের কিন্তু অনেকটাই আমরা পিছিয়ে পড়ব। এই হস্তশিল্প আমাদের বাঁচাতেই হবে, এইটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। হাতে বোনা শাড়ির জোয়ার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হাতে বোনা তাঁতের শাড়ি বর্তমান প্রজন্মের নতুন ফ্যাশন সেন্স বলা যেতে পারে। সেই কারণেই হাতে বোনা শাড়ির দামও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আর যার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন হস্তচালিত তাঁতিরাই। আজকের জাতীয় হস্ততাঁত দিবসের প্রোগ্রাম এখানে শান্তিপুর গীতা প্যালেসে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এবং এখানে আমাদের রাজ্য সরকার থেকে এবং বিভিন্ন যারা উইভিংয়ের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তি, উইভিংয়ের লেখক, তাঁত বিষয়ক লেখক, এরা সমস্ত উপস্থিত ছিলেন। এবং আমরা একটি ছোট্ট ফ্যাশন শো এর ব্যবস্থা করেছি, যেটি আমাদের শিবকো শান্তিপুর হ্যান্ডলুম প্রডিউসার কোম্পানির তরফ থেকে ওরা আমাদের সাথে একসাথে এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছে। তো এই আজকের দিনটি আমরা এইভাবে উদযাপন করি। স্যার, সরকারি কি কি ধরনের স্কিম এখনো পর্যন্ত রয়েছে তাঁতিদের উদ্বুদ্ধ করতে? আমাদের যে তাঁতের যে ভারত সরকারের যে স্কিম, তার মধ্যে প্রধান হচ্ছে ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটি স্কিম ইতিমধ্যেই এখানে করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করা হয়েছে, যার মধ্যে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নদিয়াতে একটি মেগা ক্লাস্টারের প্রপোজাল দেওয়া হয়েছে, এবং বর্ধমান জেলায় 2টি জেলাতে মেগা ক্লাস্টার, এটি 10,000 উইভারকে কভার করবে। এবং এছাড়া এই যে প্রডিউসার কোম্পানিকে হাতকরঘা সম্বর্ধন সহায়তা, এর মাধ্যমে তাঁত জাতীয় সরঞ্জাম এইসবগুলিও দেওয়া হয়েছে। নতুন জেনারেশন অনেকেই কিন্তু ফ্যাশনেবল শাড়ি পরছেন এবং হ্যান্ডলুম শাড়ি তারা পছন্দ করেন। নরম শাড়ি তাদের ক্যারি করতে সুবিধে হয়, ভেরি ফ্যাশনেবল অ্যাজ ওয়েল এই শাড়ি। কিন্তু কালার কম্বিনেশন এবং প্রাইসটাকে যদি একটুখানি অ্যাফোর্ডেবল করা যায়, অ্যাফোর্ডেবল কখন করা যায় এটা খুব সাধারণ বুদ্ধিতে আমরা বুঝি, যত বেশি প্রোডাকশন করতে পারা যাবে তত বেশি কিন্তু প্রাইস কমবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে অনেকেই বলছেন যে বন্ধ করে দিতে হচ্ছে, সেই সমস্যাটা বিশেষজ্ঞ যারা আছেন বলতে পারবেন। কিন্তু একটা ডিমান্ড রয়েছে, মাঝখানের এই গ্যাপটাকে কিন্তু এক্সপার্ট দিয়ে ভরাতে হবে। এমন নয়, মানে এক্সপার্ট দিয়ে কেন বলছি, যিনি অ্যাকচুয়ালি বোঝেন যে মানুষের কাছে কি নামে কিভাবে একটা প্রোডাক্টকে পৌঁছলে তাহলে যিনি কিনবেন তিনি ইন্টারেস্টেড হবেন। হ্যাঁ, যিনি ইংরেজি ভাষী মানুষ, যিনি হিন্দি ভাষী মানুষ, তার কাছেও যাতে এই শাড়িটা পৌঁছয়, তাহলে আমরা ব্র্যান্ডিংটা কীরকমভাবে করবো? একটা বাংলা নাম কি ইংরেজি হরফে লিখবো? তাহলে কি পৌঁছয়? প্রয়োজন হলে সেটা করতে হবে। এই রকম ছোট 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 জিনিস, বা কি করে একটা হয়তো একটু, আমি এখান থেকে একটা শাড়ি নিয়ে গেছি, মাছের আঁশের পাড়ের শাড়ি,
এইটা আমি আমার মায়ের আলমারিতে দেখেছি, ছোটবেলায় মাকে পরতে দেখেছি, হলুদ শাড়ি কালো পাড়, বহুদিন তার কোনো খোঁজ মেলে না। কাল আলমারি থেকে আমার একটা পুরনো বেরুলো, সেটাও ধরুন 20 বছর আগে কেনা, এখানকারই শাড়ি, ফুলিয়ার শাড়ি, সেটা মুগা পাড়, কিন্তু তারপরে অনেক দিন পরে সেই শাড়িটা এখন পেলাম। এইটা যে এত সুন্দর একটা ডিজাইন, আজকে দেখুন আমরা দেখি খুব মানে অন্য প্রদেশের শাড়ি, অনেকেই বলেন গাদওয়াল কিনবো, কাঞ্চিপুরম, প্রত্যেকটা কিন্তু অনেক শাড়ি সেই জায়গাকার নাম, সম্বলপুরি সেই জায়গাকার নামের সঙ্গে যুক্ত। আমি একান্তভাবে প্রার্থনা করি, শান্তিপুরের প্রতি ভালোবাসা আমার ঐকান্তিক, এখানে আমার আত্মার টান, সুতরাং আমি চাই যে এখানকার শাড়ি, আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু এখানকার শাড়ি এখানকার নামের ব্র্যান্ডে বিক্রি হোক, তাতে যদি আমার কাঠবেড়ালির মতন একটা ছোট নুড়ি দেওয়ার কাজ থাকে, আমি সর্বসময় তাঁতিরা জানান, সরকার থেকে এমনভাবে যদি তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে একদিন পাওয়ার লুমের শাড়িকেও ছাপিয়ে যাবে হস্তচালিত তাঁতের শাড়ি, এমনই বিশ্বাস তাদের। আমরা তো এটা হচ্ছে আমাদের পরম্পরাগত পেশা, ছোটোবেলার থেকেই তাদের সঙ্গে যুক্ত, একদম 5 মাস থাকার থেকে তাদের এই সমস্ত কাজকর্ম করতে হয়, ছোটো বাচ্চাদেরও করতে হয়, এই সমস্ত কাজ করতে করতে কবে থেকে তাতে বসে গেছি, কবে থেকে তাঁত বোনা শিখে গেছি, সেটা দিন তারিখ বা বয়স ঠিক করে বলা যাবে। বেশ কিছুদিন তাঁত বুনেছি। ওপার বাংলা, আমরা টাঙ্গাইলে থাকি, এপার বাংলায় এসেও তাঁত বোনার পরে যখন তাঁত শিল্পের দুর্দিন চলে এলো বুঝিয়াল, তখন এই তাঁত শিল্প নিয়ে আন্দোলন করেছি। আন্দোলন করার পরে সমবায় সমিতি গঠন করেছি এবং 77 সাল থেকে আমি এই সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে একটা সমবায় সমিতির সঙ্গে এখন পর্যন্ত যুক্ত আছি। ফুলিয়ার 3টে সমবায় সমিতি, সমবায় সদর, যেটা এক সময় মানে এই কিছুদিন আগে 2008-9 সাল পর্যন্ত বিশ্বের বাজারে স্থান করে বিশ্বমানের 3টে সমিতি। তাহলে সমস্যাটা কোথায়? তলানিতে যাচ্ছে কি কারণে মনে হয়? এর প্রধান কারণ হচ্ছে পাওয়ার লুম ঢুকে যাচ্ছে, কারণ হ্যান্ডলুমের সঙ্গে পাওয়ার লুমের প্রতিযোগিতা সম্ভব নয়। সাধারণ মানুষের চাহিদাকে তো অস্বীকার করা যায় না, তারা যদি কম পয়সায় চাইছে দেখা গেল, সেটাই তো প্রতিযোগিতা। পাওয়ার লুমে, হ্যান্ডলুমে যেখানে একখানা কাপড় বোনা যাচ্ছে, পাওয়ার লুমে সেখানে 500-700 টাকা, তাদের খরচ কমে যাচ্ছে, কাপড়ের দাম কমে যাচ্ছে, সাধারণ মানুষ পাওয়ার লুমের কাপড় কিনছে, হ্যান্ডলুমের কাপড় কিনছে। তার ফলে হচ্ছে তাঁতিদের কম দামে কাপড় বিক্রি করতে হচ্ছে, এবং কম দামে বিক্রি মানে সুতোর দাম তো কমছে না, অন্যান্য খরচ কমছে না, তাদের মজুরি তো বাড়ছে। যত দিন যাচ্ছে কম্পিটিশন যত বাড়ছে, পাওয়ার লুম মানে হাজার হাজার পাওয়ার লুম বসে যাচ্ছে তাঁতি পাড়াতে, ক্রমশ সে পাওয়ার লুম বাড়ছে আর হ্যান্ডলুম আস্তে আস্তে এবং কমতে কমতে এখন এমন পরিস্থিতি এসে গেছে প্রায় নেই বললেই। কি মনে হচ্ছে একদিন কি এর থেকে মানে নিস্তার পাওয়া সম্ভব? নিস্তার পাওয়া হয়তো সম্ভব নয়, কারণ এগুলো তো গ্রামীণ শিল্প। প্রত্যেক গ্রাম প্রধান দেশে, আমাদের গ্রাম প্রধান দেশ ভারত বা বাংলা, সেখানে প্রত্যেকটা গ্রামীণ কারিগররা বংশ পরম্পরা তাদের নিজস্ব পেশায় নিযুক্ত থাকে। তাদের বাড়ির মেয়েদের মডেল হয়ে নিজেদের তৈরি শাড়ি পরে মঞ্চে হাঁটার এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকেই। এইভাবেই যদি হস্তচালিত তাঁতের শাড়ির প্রসার ঘটে, তবে পাওয়ার লুমের শাড়ির দাপট সত্ত্বেও হ্যান্ডলুম নিজস্ব অস্তিত্ব বজায় রাখতে সফল হবে বলেই আশা শান্তিপুরের তাঁত শিল্পীদের। নদিয়া শান্তিপুর থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।